নীরব বিপ্লবের ব্যালট, ১৫ বছরের ভয় আর নানা প্রতিকূলতার পর জগন্নাথের চূড়ায় শিবির। জামায়াতের সামনে কি তবে ক্ষমতার দরজা? রাজধানীর বুকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা সেদিন অদ্ভুত এক থমথমে অবস্থা বিরাজ ছিল। বাতাসে কোনো উত্তেজনা ছিল না কোনো স্লোগানের ঝড়, যেন মনে হচ্ছিল এক প্রচণ্ড ঝড়ের আগে নিস্তব্ধতা। ভোট গণনা শুরু হওয়ার পর যখন প্রতিটি টেবিলেই একই চিত্র, একরকম আধিপত্য, তখন সেই নিস্তব্ধতা পরিণত হলো বিস্ময়ে। যে সংগঠনটির নাম উচ্চারণ করলে গত ১৫ বছর ধরে হলের করিডোরে, ক্যাম্পাসের গেটে, এমনকি চায়ের দোকানেও ভয়ের শীতল স্রোত বয়ে যেত, সেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ দেশের অন্যতম বড় একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একক আধিপত্য বিস্তার করে বসেছে। এটা কোনো সাধারণ নির্বাচন নয়, এ যেন ইতিহাসের পাতা উল্টে নতুন করে লেখা। গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এমন কোনো ঘটনা চোখে পড়েনি। একসময় যাদের আতঙ্কের নাম বলা হতো, যাদের ওপর দিয়ে চালানো হতো স্ট্রিম রোলার, ঘুম থেকে তুলে নিয়ে খুন, রক কেটে দেওয়া, হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়ার মতো অমানবিক নির্যাতনের মহড়া, ক্যাম্পাসে তাদের নাম নেওয়া ছিল নিষিদ্ধ। থাকতে হতো আন্ডারগ্রাউন্ডে, যেন কোনো সন্ত্রাসী সংগঠন। আজ সেই শিবির যখন বুক ফুলিয়ে দেশের টপ ইউনিভার্সিটিগুলোতে লিড দিচ্ছে, তখন রাজনৈতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলার মতো ঘটনা ঘটছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জয় শুধু একটি ভিপি বা জিএস পদের জন্য নয়, এটা একটা বার্তা, এটা একটা চ্যালেঞ্জ আর এক অবিশ্বাস্য প্রতিহিংসার গল্প। জাকসু নির্বাচনের পর ছাত্র রাজনীতিতে একটা লম্বা বিরতি ছিল। সেই কয়েক মাসে সোশ্যাল মিডিয়া আর বাইরের আলোচনায় একটা ধারণা জন্ম নিচ্ছিল, হয়তো শিবিরের জনপ্রিয়তা কমে গেছে, হয়তো সে হাওয়া অন্যদিকে ঘুরে গেছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সেই সব ভুল ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছে। প্রমাণ করেছে শিবিরের গ্রহণযোগ্যতা কমে যাওয়া তো দূরের কথা, বরং গ্রাউন্ড লেভেলে তাদের শেকড়ও গভীর আরও মজবুত হয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় কি জানেন? এই নির্বাচনে শিবিরের বিরুদ্ধে বাকি সব পক্ষ, ডান বাম ধর্মনিরপেক্ষ, এমনকি ছাত্রলীগের বিভিন্ন গ্রুপও অলিখিতভাবে এক হয়ে গ্র্যান্ড অ্যালায়েন্স তৈরি করেছিল। সবার একটাই লক্ষ্য ছিল শিবিরকে হারানো। কিন্তু ফলাফল, সেই অ্যান্টি শিবির অ্যালায়েন্সও ধোপে টেকেনি। এখান থেকে একটা জিনিস দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, জগন্নাথ তো বটেই, বাকি ক্যাম্পাসগুলোতেও সাধারণ শিক্ষার্থীরা শিবিরের এতদিনের কাজকর্মে, তাদের ত্যাগে কনফিডেন্স। তারা কোনো প্রোপাগান্ডায় কান দিচ্ছে না, তারা তাদের সেবা আর নিঃস্বার্থ ত্যাগের মূল্যায়ন করছে। তাই তারা নির্দ্বিধায় ভোট দিচ্ছে, প্যানেল ধরে ধরে ভোট দিচ্ছে। এই নির্বাচনটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এর পেছনে দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণটা একটা নাম, তারেক রহমান। তিনি দীর্ঘদিন পর দেশে ফেরার পর এটি ছিল প্রথম বড় কোনো ছাত্র সংসদ নির্বাচন। পলিটিক্যাল অ্যানালিস্টদের ধারণা ছিল তারেক রহমান প্রত্যাবর্তনে বিএনপি বা ছাত্রদলের ওপর একটা বিশাল জোয়ার আসবে, আর শিবির বা জামাতের জনপ্রিয়তায় ভাটা পড়বে। টিভি টক শো আর সোশ্যাল মিডিয়ায় সেই হাইপও তুলেছিল। কিন্তু বাস্তবে ফলাফল কি দেখা গেল? আক্ষরিক অর্থেই স্টুডেন্টদের মন মানসিকতা কোনো চেঞ্জ আসেনি। তারেক রহমান সেই হাইপ ক্যাম্পাসের গেট পেরিয়ে ভেতরে ঢুকতে পারেনি। শিক্ষার্থীরা ন্যাশনাল পলিটিক্সের হিসাব দিয়ে ক্যাম্পাস চালায় না, তারা দেখছে কঠিন সময়ে কারা তাদের পাশে আছে, কারা মেধাভিত্তিক ছাত্র রাজনীতি করছে, কারা শুধু পদের জন্যই লড়াই করেনি। তাই তারেক রহমানের উপস্থিতি বা ছাত্রদলের বিশাল বাজেট কোনোটাই শিক্ষার্থীদের শিবিরের প্রতি আস্থা থেকে টলাতে পারেনি। এই হারটা ছাত্রদলের জন্য শুধু পরাজয়ের নয়, এটা একটা অস্তিত্বের সংকট। এখন হিসাবটা দাঁড়িয়েছে এমন একটা জায়গায় যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। দেশের প্রায় প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে শিবির ভূমিধস বিজয় এবং ল্যান্ডস্লাইড ভিক্টরি অর্জন করেছে। এতগুলো ক্যাম্পাসে এত ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে টানা জয়, এটাকে আর বিতর্কিত করার কোনো সুযোগ নেই। এটা এখন প্রতিষ্ঠিত সত্য। কিন্তু এই জয়ের পেছনে গল্পটা কি শুধুই রাজনৈতিক? না, একদমই না। এর পেছনে আছে এক অদ্ভুত কিন্তু নিখুঁত প্রাকৃতিক বিচার। বিগত বছরগুলোতে শিবিরের ওপর যে অমানবিক নির্যাতন হয়েছে তা আমরা সবাই জানি। ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে কাটা, হাত পা ভেঙে দেওয়া, এগুলো কোনো গল্প নয়, বাস্তবতা। ক্যাম্পাসে তাদের কোনো নাম নেওয়া যেত না, তাদের থাকতে হতো আন্ডারগ্রাউন্ডে, যেন তারা কোনো অপরাধী। আজ সেই সংগঠন যখন বুক ফুলিয়ে টপ ইউনিভার্সিটিগুলো লিড দিচ্ছে, তখন মনে হচ্ছে এখানে জাগতিক হিসাবের বাইরেও কিছু রয়েছে। হয়তো এটাই সেই জালিমের হাতে হওয়া তাদের পূর্ববর্তী কর্মীদের, ভাইদের পুণ্যের ফল। তাদের সেই রক্তই আজ ব্যালট হয়ে ফিরে এসেছে।
শহীদদের মায়ের চোখের পানি হয়তো আজ বিজয়ের হাসি এনে দিয়েছে। দিন শেষে কথা একটাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদগুলোতে ছাত্র শিবিরই জিতল। এত টাকা, এত শোডাউন, এত হুমকি ধামকি সব ভেঙে গেল ব্যালটের স্রোতে। ভোটের রাজনীতিতে শিবিরকে বলা চলে মাফিয়া, তবে নেতিবাচক অর্থে নয়। তাদের অর্গানাইজেশন স্ট্রেংথ বা সাংগঠনিক দক্ষতা এতটাই নিখুঁত যে প্রতিপক্ষ হাজার হাজার কোটি টাকা ঢেলেও মিডিয়া হাইপ তুলে তাদের ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারছে না। এই বিজয় টপ করে আকাশ থেকে আসেনি, এটা সম্ভব হয়েছে তাদের হাজারো শহীদদের রক্তের বিনিময়ে। 5 আগস্টের বিপ্লব থেকে শুরু করে ক্যাম্পাসের প্রতিটি সংকটে যারা রক্ত দিয়েছে, শিক্ষার্থীরা তাদেরকেই বেছে নিয়েছে। শিবির কর্মীরা যখন ভোটারদের কাছে যায় তখন তারা কোনো প্রতিশ্রুতি দেয়, তারা তাদের ত্যাগের গল্প বলেছে, আর এটাই গেম চেঞ্জার ছিল। আর এখানে আসল ঘটনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই রেজাল্ট জামায়াতে ইসলামের জন্য এক বিশাল সিগন্যাল। জামায়াত নেতৃত্বের উচিত এখনই ঘুম থেকে জাগা, দাঁড়িপাল্লার জয় ছিনিয়ে আনতে তাদের কাছে যে অস্ত্রটা আছে সেটা ব্যবহার করা। সেই অস্ত্র হলো শিবিরের জনশক্তি। পরিসংখ্যান বলছে বাংলাদেশ শিবিরে সক্রিয় কর্মী এবং গত 30 থেকে 40 বছরে শিবির করে আসা সাবেক সাথী মিলে সারা দেশে প্রায় 50 লাখ ডেডিকেটেড জনশক্তি রয়েছে। 50 লাখ, এই সংখ্যাটা কোনো রাজনৈতিক ফ্যান্টাসি নয়, এটা একটা বিশাল সেনাবাহিনী। এর প্রতিটি পলিটিক্যাল ট্রেন্ড এরা জানে কিভাবে মানুষের মন জয় করতে হয়, কিভাবে ভোট ম্যানেজ করতে হয়। জামাতের উচিত আগামী 1 মাসের জন্য এই 50 লাখ নেতাকর্মীকে পুরোপুরি মাঠে নামিয়ে দেওয়া। একটু কল্পনা করুন, প্রতিটি ভোট কেন্দ্রে যদি শিবিরের 10 জন সাবেক ও বর্তমান দায়িত্বশীল থাকে, তবে সেখানে কেউ দাদাগিরি করার সাহস পাবে না। প্রতিটি ঘরে যদি শিবির ছেলেরা গিয়ে বিনয়ের সাথে ভোট চায়, তবে মানুষ কি তাদের ফেরাতে পারবে না। প্রশাসনিক পক্ষপাতিত্ব মোকাবেলা করার মতো সাহস এবং কৌশল কেবল শিবির ছেলেদেরই রয়েছে। বিএনপির আছে টাকা, আছে মিডিয়া, কিন্তু জামাতের আছে ম্যান পাওয়ার, জনশক্তি এবং জনসমর্থন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিয়েছে টাকার কাছে আদর্শ হারে না, হেরে যায় না, হারতে পারে না। জামাত যদি কেবল তাদের এই অঙ্গ সংগঠন বা ছাত্র শক্তির পটেনশিয়ালকে শতভাগ ব্যবহার করতে পারে, তাহলে আগামী নির্বাচনে ভূমিধস জয় বা ল্যান্ডস্লাইড ভিক্টরি কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। শিবিরের এই জনশক্তি তো ভাড়া করা কোনো লোক নয়, তারা আদর্শের সৈনিক। তারা টাকার জন্য কাজ করে না, তারা আখিরাতের জন্য কাজ করে। এই স্পিরিটটাই, এই ডেডিকেশন অন্য কোনো দলের ভিতরে নেই। তাই জামাতের নেতাদের প্রতি পরামর্শ থাকবে, জোটের সমীকরণ বা প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে নিজেদের ঘরের ছেলেদেরকে কাজে লাগান। এই 50 লাখ যদি 1 মাস জান দিয়ে খাটে, তবে বাংলাদেশের প্রেক্ষাপটের মসনদ উল্টে যাবে। এই জয়ের মাঝে লুকিয়ে রয়েছে বাংলাদেশের রাজনীতির আগামী দিনের ম্যাপ, যেখানে টাকা আর পেশি শক্তি হার মানবে সেই পুরনো দিনের ত্যাগ আর আদর্শের কাছে। শিবির প্রমাণ করছে রাজনীতি মানে শুধু মানুষের পাশে দাঁড়ানো নয়, বিপদে কাঁধে কাঁধ মেলানো। আজ যারা ব্যালট বক্সে শিবিরকে ভোট দিয়েছে, তারা আসলে সেই ত্যাগকেই ভোট দিয়েছে। আর এই বার্তাটা যদি জামায়াত বুঝতে পারে, তবে হয়তো সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন ঢাকার বুকেও শিবিরের পতাকা উড়বে কোনো আতঙ্কর নাম নয়, বিজয়ের প্রতীক হয়ে। সেই অপেক্ষায় এখন সারা বাংলাদেশ। প্রিয় দর্শক, এই সার্বিক পরিস্থিতিতে আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আর রাজনীতির মাঠের এমন চাঞ্চল্যকর প্রতিবেদন আপনি যদি পেতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমাদের প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।